জরুরিকালীন অবস্থায় হোমিওপ্যাথি অমৃতের মতো কাজ করে। ধরুন আপনি হঠাৎ পড়ে গেলেন, কিংবা রাস্তা দিয়ে যাচ্ছেন, পেছন থেকে একটা গাড়ি এসে সজোরে ধাক্কা দিয়ে, কিংবা কোথাও দাঁড়িয়ে আছে, মাথার ওপর একটা কংক্রিটের চাঙড় খসে পড়ল, কিংবা সামান্য বচসা থেকে আপনার গালে কি 82 শিক্ষার একটা ঘুষি ঘুষিয়ে দিল, এবং আঘাত যেখানেই হোক জায়গাটা ফুলে ঢোল হয়ে গেল, রক্ত জমে লাল কিংবা নীলচে কিংবা কালছিটে পড়ে গেল, প্রচণ্ড টাটানো ব্যথা, আপনি স্পর্শকাতরতার জন্যে চেঁচাচ্ছেন, আমাকে ছুঁয়ো না, ডোন্ট টাচ মি, আমার কাছে তো এসো না। ক্ষতকারক যন্ত্রণা, থ্যাতলানোর মতো যন্ত্রণা, তীব্র যন্ত্রণায় আপনি কাতরাচ্ছেন, ছটফট করছেন। এই অবস্থা আপনাকে রক্ষা করতে পারে কে? আর্নিকা মন্টেনা। সারা পৃথিবীর মানুষ এক ডাকে যে ওষুধটিকে চেনে, আর্নিকা মন্টেনা। অস্ট্রিয়া এবং জার্মানির পার্বত্য অঞ্চলে আর্নিকা জন্মায়, এবং এই আর্নিকা ও দেশের মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে এর নাম দিয়েছে ফল ক্রট, মানে অ্যান্টি ফলিং প্ল্যান্ট। তারা অভিজ্ঞতা দিয়ে দেখেছে এই গাছটি পড়ে যাওয়া, আঘাত লাগার ক্ষেত্রে ভীষণ উপকারী। চিকিৎসা বিজ্ঞানে বহু যুগ ধরে আর্নিকা ব্যবহৃত হতো, কিন্তু অন্যান্য লক্ষণ। এটা হ্যানিম্যানের কৃতিত্ব যে হ্যানিম্যান প্রথম সুস্থ দেহে আর্নিকা গাছটিকে প্রুভিং করে তার প্রকৃত আরোগ্যকর ক্ষমতা আবিষ্কার করেছেন। হ্যানিম্যান আপনারা জানেন আর্লাঙ্গান ইউনিভার্সিটি থেকে সেই সময়ে অ্যালোপ্যাথিক চিকিৎসায় এমডি ডিগ্রি ধারী সুশিক্ষিত একজন চিকিৎসক। তিনি তার মেট্রিয়া মেডিকা পুরা গ্রন্থে আর্নিকা আবিষ্কার করার পর যে মন্তব্য করেছেন সেটা আমি আপনাদের একটু শোনাই। ছকে বাঁধা সব কৃত্রিম ধারণা, পাণ্ডিত্যপূর্ণ সংজ্ঞা, স্বাতন্ত্র এবং চুলচেরা বিশ্লেষণ সত্ত্বেও শত শত বছর ধরে চিকিৎসা বিজ্ঞানীরা গাছটির বিশেষ আরোগ্যকর ক্ষমতা আবিষ্কার করতে পারেননি। পড়ে যাওয়া, আঘাত লাগা, থ্যাতলানো, মচকানোতে আর্নিকা মন্টেনার প্রকৃত আরোগ্যকর ক্ষমতা। এমন কোনো বাঙালি নেই যিনি আর্নিকার নাম শুনেননি। বাংলার ঘরে ঘরে মা বোনেরা বাচ্চাদের পড়ে যাওয়া, আঘাত লাগায় আর্নিকা দিয়েই সারিয়ে দেয়। আর্নিকার পা থেকে মাথা পর্যন্ত যেখানেই আঘাত লাগুক, লক্ষণ, সাধারণ লক্ষণগুলো একই হবে। ফুলে যাওয়া, রক্ত জমা, নীলচে কালছিটে দাগ, স্পর্শকাতর ব্যথা, বলছে কাছে এসো না, আমাকে ছুঁয়ো না, কিংবা তীব্র যন্ত্রণা, থ্যাতলানোর মতো ব্যথা, ক্ষততাপূর্ণ ব্যথা, রোগী কাতরাচ্ছে, ছটফট করছে। এই অবস্থায় কয়েক ফোঁটা আর্নিকা ম্যাজিক দেখাতে পারে। নড়াচড়া চায় না আর্নিকা রোগী, ঠান্ডা জল দিলে তার আরাম লাগে। আর্নিকার এইগুলো হচ্ছে কমন সিমটমস, তাই ব্যবহার করা খুব সহজ। সমস্ত গৃহস্থ মানুষই আর্নিকা ব্যবহার করতে পারে, যেখানেই আঘাত থাকে। কিন্তু কতগুলো বিশেষ লক্ষণ আমি বলবো। খুব বিপদে পড়লে আর্নিকা কি করে বিপদের বন্ধু হতে পারে। ধরুন আচমকা মাথায় কোনো আঘাত থেকে রুগী অচেতন হয়ে লুটিয়ে পড়েছে, রুগীর জ্ঞান নেই। এই অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার আগেই বাড়িতে আর্নিকা থাকলে তার মুখে আর্নিকা ফেলে কয়েক ফোঁটা, কিংবা যদি মুখে না নিতে পারে তাহলে আর্নিকাকে, শিশিটাকে ঝাঁকিয়ে তাকে গন্ধ শোকান। হ্যানিম্যান সারা জীবন হোমিওপ্যাথি ওষুধ নিয়ে গবেষণা করেছেন। তিনি একসময় গন্ধ শুকিয়েও বহু রোগীকে সারিয়েছেন। আপনারা ম্যাজিক দেখতে পাবেন, রোগীর সেন্স ফিরে আসবে। হসপিটালে ভর্তি হওয়া থেকে রোগীকে বাঁচাতে পারবে। ধরুন কোনো ছেলে
খেলতে গেছে ফুটবল, হঠাৎ বল এসে তার টেস্টিসে লেগেছে এবং ফুলে ঢোল হয়ে গেছে, রক্ত জমে লাল নীল কালশিটে পড়ে গেছে, প্রচন্ড টাটানো ব্যথা, যন্ত্রণায় কাতরাচ্ছে। হাতের কাছে আর্নিকা থাকলে থেকে দিই, শুধু মুখে খাওয়ালে হবে না, আমি পরে আসছি যে আর্নিকার মাদার টিংচার লোশন করে লাগাতে হবে পোলট্রিস দিয়ে, দ্রুত। আর্নিকা সম্পর্কে এখন যিনি ওয়ার্ল্ড মাস্টার অফ হোমিওপ্যাথি, যাকে লিভিং কেন্ট বলা হয়, ডাক্তার জর্জ ভিথলকাস, গ্রিসে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফাউন্ডার, তিনি খুব গুরুত্বপূর্ণ মেয়েদের সেক্সুয়াল অর্গানে লক্ষণ দিয়েছেন। মেয়েদের সেক্সুয়াল অর্গানে যদি প্রচন্ড সংবেদনশীলতা, মানে সেন্সিটিভিটি, কোমলতা, টেন্ডারনেস থাকে এবং সেই মেয়ে বিয়ের পর সহবাসে যেতে চাইছে না, যদি তাকে কয়েক ফোঁটা আর্নিকা খাওয়ানো যায় তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে। ঠিক একইভাবে ডক্টর জর্জ ভিথলকাস, খুব সুন্দর সিমটমস আমি হুবহু পড়ছি, তিনি বলছেন যে আর্নিকা মেয়েদের মধ্যে রেপ হওয়ার ভয় দেখা দিলে, আর্নিকা হচ্ছে প্রধান ওষুধ। যখন রেপ হওয়ার ভয় মেয়েদের মধ্যে প্রায় পাগলামিতে পরিণত হয়, তখন এই অমূলক ভীতি দূর করতে পারে আর্নিকা। রেপ হওয়ার ভয় এত প্রবল থাকে যে সর্বদা তারা এই বিষয়ে ভাবতে থাকে, রেপের কথা যখনই ভাবে থরথর করে কাঁপতে থাকে, এমনকি রেপ শব্দটাও শুনতে পারে না। সমস্যাটা হলো যে তারা তাদের শরীরে কোনো জিনিস প্রবেশ করা সহ্য করতে পারে না। এক্ষেত্রে তারা পেনিসকে ফরেন বডি মনে করে। ফিয়ার পেনিট্রেশন, অর্থাৎ ভেদ করার ভয়, দি আইডিয়া অফ সামথিং ফরেন বডি এন্টারিং দেয়ার বডি ইজ ইনটলারেবল। বর্তমানে যখন প্রতিদিন আমার দেশে এবং রাজ্যে ধর্ষণ হচ্ছে, মেয়েদের মধ্যে এটা একটা ফোবিয়ার মতন দেখা দিচ্ছে যে রেপ হওয়ার পরে, অত অমূলক ভীতি। সেই অমূলক ভীতি দূর করার জন্যে আর্নিকা দিয়ে দেখুন তাকে ভয়মুক্ত করতে পারবে। একটা খুব ইম্পর্ট্যান্ট লক্ষণ দিয়ে আমার বক্তব্যকে শেষ করব। আজকাল প্রায়ই শোনা যাচ্ছে কম বয়সী থেকে বেশি বয়সী সকলেই আচমকা হার্ট অ্যাটাক। কালকে কথা বলেছেন, আজকে শুনছেন যে তিনি আর নেই। এই হার্ট অ্যাটাক তার লক্ষণগুলো যখন শুরু হয়, হৃৎপিণ্ডস্থলে যন্ত্রণা, যাকে অ্যাঞ্জাইনা পেক্টরিস বলে, এই যন্ত্রণা হৃৎপিণ্ডস্থল থেকে বাঁ দিকের হাত দিয়ে নেমে আসছে, ছুট ফোড়ার মতো তীব্র যন্ত্রণা, কিংবা অস্বস্তি হৃৎপিণ্ড প্রদেশে, চাপ, রক্ত সঞ্চয়। হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছে বুঝতে পারলে কয়েক ফোঁটা আর্নিকা দিন, ঘন ঘন দিন, ম্যাজিক দেখতে পাবে। হার্ট অ্যাটাক হসপিটালে যেতে হবে না, হসপিটাল থেকে বাঁচিয়ে দেবে। এই হার্ট অ্যাটাক সম্পর্কে খুব সুন্দর আপনারা জানেন, যাকে লিভিং হ্যাংম্যান বলা হয়, কেন্ট, তার লেকচারস অন ম্যাথমেটিক্যাল, তিনি একটা সুন্দর প্যারাগ্রাফ আমি একটু পড়ে শোনাই। রাত্রিকালে হৃৎপিণ্ড সম্বন্ধীয় উদ্বেগের সহিত সেই মুহূর্তেই মৃত্যুর ভয়। হৃৎপিণ্ড হইতে উদ্বেগ সারা দেহে বিস্তৃত হয়, কিন্তু বিশেষ লক্ষণটি হইল সেই মুহূর্তেই মৃত্যু হইবে, এরূপ হয়। এবং হৃদরোগ থাকুক আর নাই থাকুক, উহা দেখা দিবেই। এইরূপ রাত্রিকালীন ভয়, যখন রোগীর কোনো কিছুই ঘটিবার সম্ভাবনা নাই, এক প্রকার ভয়ঙ্কর রক্ত সঞ্চয়, যা অনুমস্তিষ্ক মেরুমজ্জার উদ্ধাংশ আক্রমণ করে। অর্থাৎ হার্ট অ্যাটাকের উপক্রম হলে, একটু যন্ত্রণা হলে ভয় দেখা দেয় এই রোগীদের, এই বোধ হয় মরে যাবো, এই বোধ হয় হার্ট অ্যাটাক হবে। তো এইসব ক্ষেত্রে কেন বলছেন আর্নিকা অত্যন্ত কার্যকরী ওষুধ।
মনে রাখবেন, আর্নিকা যে কোনো আঘাতে পা থেকে মাথা পর্যন্ত প্রেজেন্ট অ্যান্ড পাস্ট হিস্ট্রি অফ ইনজুরি ভেরি এফেক্টিভ। সেই আঘাতের পর থেকে কোনো রোগ ছাড়েনি যদি রোগী বলে, সেক্ষেত্রে আর্নিকা তাকে দেওয়া উচিত। এবার প্রশ্ন হচ্ছে যে আর্নিকা কিভাবে দেবেন? সাধারণ মানুষের ঘরে ঘরে আর্নিকা থাকে। বিফোর গোয়িং টু ডক্টর, বিফোর কনসালটেশন উইথ ডক্টর, তাৎক্ষণিকভাবে আর্নিকার সবচেয়ে সেফ পোটেন্সি 200। পোটেন্সি ব্যবহারের হোমিওপ্যাথিতে নিয়ম আছে, সাসেপ্টিবিলিটি, সেই আলোচনা এখানে করা প্রয়োজন। মিডিয়াম পোটেন্সি, সেফ পোটেন্সি 200 অ্যাপকোর হলে, কিংবা রেকোয়েজ জার্মানি, আপনারা একটা হ্যানিম্যান বলেছিলেন 100 ml সিসি, হিন্দুস্তান কোম্পানি 60 ml সিসি বাজারে পাওয়া যায় নতুন। হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনবেন, বাড়িতে রাখবেন, তাতে এই কানা পর্যন্ত ডিস্টিল ওয়াটার বা ঘরে যে জল ব্যবহার করেন সেই জলই দেবেন, এবং তাতে এই শিশি থেকে 2 ফোঁটা যদি হ্যাপকোর বা রেকোয়েজ জার্মানির ওষুধ হয় দিয়ে শিশিটাকে বন্ধ করবেন। এবার হাতের তালুতে 7টা মানে 8টা স্ট্রোক, এরকম এরকম নয়, 1 2 এরকম 8টা স্ট্রোক দিয়ে 1 ছিপি রোগীকে মুখে দেবেন। যাদের বাড়িতে শিশি নেই তারা কাপে জল নিয়ে তাতে 2 ফোঁটা দিয়ে চামচে নিয়ে নাড়িয়ে 2 চামচ দেবেন। যত তীব্র লক্ষণ তত ঘন ঘন ওষুধ দিতে হবে। ওই একবার ওষুধ দিয়ে আবার 4 ঘন্টা 5 ঘন্টা পর। হ্যানিম্যান চেয়েছিলেন পৃথিবীর দ্রুততম ওষুধ হবে হোমিওপ্যাথি। তিনি হোমিওপ্যাথি ওষুধকে একবিংশ শতাব্দীতে নিয়ে যেতে চেয়েছিলেন। সে কারণে তিনি ওষুধ ব্যবহারে সম্পূর্ণ নতুন ডিরেকশন দিয়ে গেছেন। অর্গাননের 6ষ্ঠ সংস্করণে 245 থেকে 251, যারা ডাক্তার তারা দেখে নেবে। তিনি বলেছেন শক্তি পরিবর্তন নীতিতে ওষুধ দিতে হবে। সকালে 200 কাজ করলে বিকেলে 200 সেই এনে ঝাঁকি মেরে ওষুধকে দিতে হবে, এবং শুধু মুখে খাওয়ালে হবে না, তার সাথে আর্নিকার মাদার নিয়ে তাতে জল মিশিয়ে পুলটিস দিতে হবে, কিংবা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন। দ্রুত কাজ করবে, ভেতরেও আর্নিকা বাইরেও আর্নিকা, একেবারে ম্যাজিক্যাল কি। সুতরাং মনে রাখবেন, আর্নিকা মন্টেনা চিকিৎসা বিজ্ঞানে হ্যানিম্যানের এক অবসরণীয় অবদান। উইদাউট এনি সাইড এফেক্ট কিওর দ্য ইনজুরি। নমস্কার।